থ্যাংক ইউ আপু। তুমি না হলে আমি এত বেটার ডিল এত ভালো প্রাইসে কখনো এটা বিক্রি করতে পারতাম না। আমি তো তোকে আগেই বলেছিলাম যে এই দোকানে সেল করলে তুই ভালো প্রাইস পাবি, সেজন্যই তো আমি ওখানে নিয়ে গিয়েছিলাম তোকে। একটা রিক্সা নেই? না না, রিক্সা নেওয়া যাবে না, আমাদের কাছে এতগুলো টাকা না। চল আমরা একটা সিএনজি নিয়ে চলে যাই, ঠিক আছে? চল। আই সিএনজি, আয়। চাচা যাবেন? বুঝেবে উত্তরা 12 নম্বর সেক্টর। ভাড়া? মিটারে যা ওঠে তাই দিয়ে। আচ্ছা ঠিক আছে, চল। কি হয়েছে? ও এই বসেন তো, বসেন বসেন বসেন, এখানে বসেন। আল্লাহ, কি কি জানো? নেন পানি, নেন পানি। তো ও চাচা, তো আপনি ঠিক আছে? পানি খান তো। চাচা এরকম আপনি অসুস্থ, আপনি বাসা থেকে বের হয়েছেন কেন? আমার একটা বিপদ। আমার একটা মেয়ে সেই ইউনিভার্সিটিতে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিব, 3 বছরের সেমিস্টার ফি বাকি। স্যার ঘরে অনেক অনুরোধ করছি, ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছি, বলছে 20,000 টাকা লাগবো, তা নইলে আমার মেয়েকে পরীক্ষা দিতে পারবো না। আমি টাকা জোগাড় করতে পারি নাই, এই টেনশনে আমার মাথা ঠিক নাই, আমার খাওয়া নাই, ঘুম নাই, আমি পাগলের মতো হয়ে গেছি। আচ্ছা তুই কি করছিস? টাকা দিচ্ছিস কেন? আচ্ছা ফ্রড হতে পারে, আমরা তোমাকে চিনি না। আজকাল কত রকমের ফ্রড হচ্ছে না চারদিকে। একজন বাবা তার বাচ্চার পরীক্ষার ফিস নিয়ে কখনো মিথ্যা কথা বলবে না। আর পরীক্ষার ফিস না দিতে পারার কষ্ট আমার কিন্তু ভালো তো জানবে। তোকে নিয়ে আর পারা গেল না, কিন্তু তুই চলবে কি করে? সব টাকাই তো দিয়ে দিচ্ছিস। আল্লাহ একটা পথ বন্ধ করে দিলে 10টা পথ খুলে দেয়। চাচা, চাচা এখানে 20,000 টাকা আছে, আপনি আপনি মেয়ের ফিসটা দিয়েন। আপনার মানুষ না মা, আল্লাহ আপনার ফেরেশতা করে পাঠিয়ে দিছে। এই যুগে সন্তান বাপের 5টা টাকা দেয় না, আর আপনি 20,000 টাকা আমাকে দিয়ে দিলেন। আল্লাহ আপনার ভালো করুক মা, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ মা। আমি প্রতি মাসে কিছু কিছু করে আপনার টাকাটা পরিশোধ করে দেবো মা। আপনার আপনি আমি বিরাট উপকার করেছেন, বিরাট উপকার করেছেন। আল্লাহ আপনার ভালো করুন। আমার জন্য দোয়া করেন চাচা। কি করবা, অনেক দোয়া করি, সারা জীবন দোয়া করি, আপনি অনেক ভালো মানুষ, আপনি ভালো থাকবেন। পুরো ডায়েরিটাই আপনার কাছে মন্টু মিয়াকে দিয়ে পাঠাতে পারতাম, কিন্তু ভয় ছিল যদি মন্টু মিয়া না পারে, তাই রিস্ক নেইনি। আমার যে শত্রু তার অনেক ক্ষমতা, সে একজন ভয়ানক পিশাচ। তাই আমি আমার ডায়েরির বাকি অংশটা একটা জায়গায় লুকিয়ে রেখেছি। আপনাকে একটা ক্লু দিচ্ছি, মনে করেন এটা একটা ধাঁধা। আমার জীবনটা একটা খোলা বইয়ের মতো, যার কয়েকটা পাতা আপনার কাছে আছে। অনেক কষ্টে জীবনের নৌকা তীরে ভেড়াতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু মাঝপথে নৌকা ডুবে হলো। ইভান, আগামত হতে কিছু বুঝলাম না রে। আমিও না। এক কাজ করি, ওই মন্টু মিয়াকে পুলিশে ধরাই দিই। পুলিশের পেদানি খেলে সে আরো কি কি জানে সব বের হয়ে আসবে। না, এখনই না। আর আমার মনে হয় না এই লোকের থেকে বেশি কিছু একটা জানে।